বিদ্যুৎ পেকে ফুলসিরাত ফারাইবা সুবহানাল্লাহ হইতা না আল্লাহ কিয়ামতের দিন সব মসজিদ ওগুলো কইবা যাও তোমরা জান্নাত ফুলসিরাত ফারাইয়া জান্নাত যাও মসজিদ ওগুলো কইবা আল্লাহ একলা জান্নাত যাইতাম না বলে কিভাবে যাইবা বলে আল্লাহ যারা দুনিয়ায় থাকতে আমরারে আবাদ করছেন নামাজ দ্বারা জিকির আজকার দ্বারা কোরআন তেলাওয়াত দ্বারা আজকে এই সমস্ত মুসল্লি হলরে আমরা পেটের ভিতরে অবস্থান করে ফুলসিরাত ফারাইয়া জান্নাত যাইতাম সব মুসল্লি হল মসজিদের ফেসিঞ্জার সুবহানাল্লাহ হোগা সব মুসল্লি হল মসজিদে গিয়ে ঢুকি দিবা খারা ঢুকবা যেন যারা বাড়িতে নামাজ পড়ে এরা চান্স পাইবানি আস্তে আস্তে কইবানি ভাইবানি বনি ইসরাইলের এক বেটা শয়তানের রাস্তা পাইছে ভাইয়া কইরে ভাই শয়তান আমি তোল্লা খান খাঁটি শয়তান হইতাম একটা আমল আমারে বাতাই দে শয়তানে কইতা কিতা সামাল্লা খান খাঁটি শয়তান হইতে কই রে ভাই আমি তোরে বালা ভাই যে যারে বালা ভাই তাল্লা খান তুই তো সা সূরা মুলুকের মধ্যে 30টা আয়াত আছে আমার উম্মতের লাগি প্রত্যেকটা আয়াতে কিয়ামতের দিন শাফাত হবে আল্লাহ রাসূলের এক সাহাবী মরুভূমির মাঝে তাবু গাড়ছেন রাত্র যখন গভীর হইছে তখন দেখুন খেয়ে যেন সুললিত কণ্ঠে সূরা মুলুক তেলাওয়াত করে মাটির নিচ থেকে সুবহানাল্লাহ তাই ডরাই গেছে যে মাটির নিচে সূরা মুলুক তেলাওয়াত করে দৌড়াইয়া তাই তাবুটা আরেক জায়গায় স্থাপন করছেন সকালবেলা নবীজির দরবারে গিয়া কই হুজুর গত রাত্রে এক আশ্চর্য ঘটনার সম্মুখীন হইলাম জীবনে আর এইলাম ঘটনা দেখছি হুজুর আমি তাবু গাড়ছিলাম এক জায়গা আমি দেখি রাত্র যখন গভীর হয়েছে কে যেন সুললিত কণ্ঠে সূরা মুলুক তেলাওয়াত করে মাটির নিচ থেকে আল্লাহ রাসূলে ফরমায় এই আমার একজন সাহাবী আসলা দুনিয়ায় থাকতে তাই প্রত্যেক রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করতাম মরার পরেও আল্লাহ তার এই আমলটা জারি রেখেছে একটু জোরে সুবহানাল্লাহ কইতে পারেন না আপনারা সূরা মুলুক তেলাওয়াত করতা প্রত্যেক রাত্রে মরার পরে আল্লাহ তার আমল জারি রেখেছেন সুবহানাল্লাহ হোগা মাতার জন্য নবত কিতাব আনছেন কোন ব্যক্তি যদি কোরআন শরীফ হিফজ করা শুরু করেন 4 ভাড়া 5 ভাড়া করছেন 6 ভাড়া করছেন পরে মারা গেছেন বাকি সারা কোরআন শরীফ মুখস্থ করাইয়া দিবার লাগি কবরে একজন ফেরেশতা আল্লাহ ঠিক করিয়া দিলেন সারা কোরআন শরীফ আল্লাহ কবরে তার মুখস্থ করে দিলেন আর কিয়ামতের দিন তাই নুটবা হাবিচ্ছা একটু জোরে হোক সুবহানাল্লাহ কোরআন শরীফের আমল হইল মজবুত আমল ফরঞ্জান সূরা মুলুকটা তেলাওয়াত ফরঞ্জান সূরা মুলুক তেলাওয়াত করলে লাভ কিতা স্বামী কিতাব আনছেন ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব 8 প্রকার মানুষ মরলে তারা কবরও মুনকার নেকির ফেরেশতা কোনো সওয়াল করতে না এরা বিনা ইন্টারভিউতে ফাঁস সুবহানাল্লাহ হোক আমরা কবরও গেলে প্রত্যেক মানুষের 3টা প্রশ্ন করা হইব কবর কয়টা হোক 1 নম্বর হইল মান রাব্বুকা তোমার রব কে 2 নম্বর হইল ওয়ামা দিনুকা তোমার ধর্ম কিতা 3 নম্বর প্রশ্ন আল্লাহ রাসূলকে দেখাইয়া হইব ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম এই মহান ব্যক্তিত্বরে চিনুনি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল মুমিন হইলে হইব রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওয়া হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ কইবা সাদাকা আব্দি আমার বান্দা সত্য কথা কইছে আমার ফেরেশতা হল আমার বান্দার কবর আর জান্নাতের মাঝখানে যত পর্দা আছে সরাই দাও জান্নাতের যত আরামায়েশ আছে আমার বান্দার কবর জারি করে দাও আমার বান্দা যেন এমন ভাবে ঘুমায় যেমন নতুন দামান জেলা ঘুমায় সুবহানাল্লাহ হোগা নতুন দুলহা দুলহি যেভাবে ঘুমায় সেইভাবে ব্যবস্থা করে দাও ঘুমোর ব্যবস্থা ফেরেশতা হলে কইবার নাম খানা উমিল আরুস নতুন দামান জেলা ঘুমায় নতুন কন্যাবাড়ি জেলা ঘুমায় তারা প্রিয়জন ছাড়া কেউ তারা ডাকে না ঘুমো ডিস্টার্ব দেয় না আপনার আল্লাহ খান ঘুমাই থাকুকা ঘুমাইবা এক ঘুমে কেমন জুড়ে কইতা না নি সুবহানাল্লাহ এক ঘুমে কেমন মুমিন ব্যক্তি হইলে আর খমিন হইলে 3টা প্রশ্নের জবাব দিত পারত না খালি কইব লা আদ্রি আমি জানি না আমি জানি না এই হইল লা আদ্রির ফাটি এখন আমরা লা আদ্রির ফাটির তাকতানি হোক কইব আমি জানি না তখন আল্লাহ কইব আমার বান্দা মিথ্যা কথা কইছে আমার বান্দার কবর আর জাহান্নামের মাঝখানে যত পর্দা আছে সরিয়ে দাও আর জাহান্নামের যত আযাব গজব আছে তার কবর জারি করে দাও ও আযাব শুরু হয়ে গেল আর কিয়ামত লাগতো না তখন কইব আল্লাহ কিয়ামতটা আরো একটু বাদে দাও কারণ কিয়ামত আইলে তো এর থেকে আরো বড় শাস্তি অপেক্ষা হবে জুড়ে হোক নাউযুবিল্লাহ তা আমরার কবরও শান্তি হইতো নি না আযাব হইতো আরো জুড়ে হোক শান্তি হইতো না আযাব হইতো যদি শান্তি চায় তাহলে সূরা মুলুক তেলাওয়াত করতে হইব তো স্বামী কিতাব আনছেন প্রত্যেক রাত্রে যারা সূরা মুলুক তেলাওয়াত করবা এরার কবরও মুনকার নেকির ফেরেশতা কোন প্রশ্ন করতেন এরা বিনা ইন্টারভিউতে ফাঁস ফেরেশতা হলে চেহারা বাইদি চাইয়া কইবার তুমি পারবা খাম্মাই আর তোমারে প্রশ্ন করতে সময় নষ্ট করতে সুবহানাল্লাহ হোক তোমার এই প্রশ্ন কইরা সময় নষ্ট করার দরকার নাই তুমি পারবা বিনা ইন্টারভিউতে ফাঁস সূরা মুলুক
হাদিস শরীফ আইছে যখন তার কবর আযাব চলবো ওই সময় সূরা মুলুক আইব যুবকের বেশি সুবহানাল্লাহ হোক আইয়া আযাবের ফেরেশতারে ধরে লিব হাত ধইরা কইব এই আযাবের ফেরেশতা হাল তারিফুনি মানানা তুই চিনস নি আমি খেডা সুবহানাল্লাহ হোক কবরের ভিতরে খেডারি করব কেডারি বুঝেন তো কেডারি করব সূরা মুলুকে সুবহানাল্লাহ হোক সূরা মুলুকে কইব তুমি চিনোনি আমি খেডা আযাবের ফেরেশতা কইব তোমারে চিনার আমার দরকার নাই আল্লাহ আমারে হটাইছনি নি করে বাদাম দিতাম কিতা দিতাম হোগা শাস্তি দিতাম বাদাম দিতাম যে তোমারে চিন্নে আমি কিতা করতাম তুমি সরো সে কইব ইলা আমারে সরাইতে পারতে না আমি হইলাম কোরআন শরীফের 114 সূরার একটা সুবহানাল্লাহ হোগা আমার নাম সূরা মুলুক হোক আমার নাম কি সূরা মুলুক আল্লাহর কাছে যাও যা জিজ্ঞেস করো আমি কোরআন শরীফের অংশ কিনা নাম যদি আযাব বন্ধ না করো দেখো আল্লাহ আমারে কোরআন শরীফটাই বাইর করে দিতা আর যদি আমি কোরআন শরীফের অংশ হইয়া থাকি হোক আযাব বন্ধ করতা সুবহানাল্লাহ হোগা তখন আযাবের ফেরেশতা কইবা আল্লাহ ওলা এক ব্যক্তি আমারে বাধা দেয় এখন আমি কি করতাম আল্লাহ কইবা যে সত্য কথা কইছি তুমি আযাব বন্ধ করো সুবহানাল্লাহ হোগা সূরা মুলুক প্রত্যেক রাতে তেলাওয়াত করবানি হোক খাড়া করবা দেখি একটু আতুল্লা দেখাবা দেখি চাই দুই একজন ভাই আসেন নিলা আমি মনে করবো আমার কষ্টটা সার্থক আল্লাহ তুমি কবুল করো হোক আমিন বাড়িত মা বই নখলরে কইন যান তারাও যেন এই সূরাটা পড়েন প্রত্যেক রাত্রি এশার বাদে সূরা মুলুক 29 পারার ফয়লা সূরাটা মুখস্থ করিলেন যান 2-3 মিনিট যায় মুখস্থ করলে খাড়া পড়া যায় আমরা দেখছি ট্রাই করি 2-3 মিনিট লাগে শেষ মুখস্থ করি নিলে আপনি সহজে আমল করে নিতে পারবা আমলের আমরা বড় অভাব ওয়াজর অভাব নাই আজকে সমাজ ওয়াজর বন্যা আমলের খরা ঠিক না নি বস্তার বস্তা ওয়াজ আসেনি না নাই আসতে কেন কই না একটু জোরে কই না কেন আছে কিনা না নাই আপনার মোবাইল ফোনও যত ওয়াজ আছে আস্তা রাইট বাজাইলেও শেষ হইব না ইয়া আল্লাহ আস্তা রাইট বাজাইলেও শেষ কয়েক রাইট বাজাইলেও শেষ হইতো না ওয়াজ আর ওয়াজ সবচেয়ে বড় অভাব হইলে এখন আমলর ঠিক কিনা না আমরা সমাজ আমলর বাই 5 ওয়াক্ত নামাজ খান ফরবানি খোকা দূরে এইলে কবরের আযাব মাফ 2 নম্বর ডাইনা তো আমল নাম হইবে সুবহানাল্লাহ হোগা 3 নম্বর হইল বিদ্যুৎ পেকে ফুলসিরাত ফালাইবা সুবহানাল্লাহ হইতা না আল্লাহ কিয়ামতের দিন সব মসজিদ ওখলে কইবা যাও তোমরা জান্নাত ফুলসিরাত ফালাইয়া জান্নাত যাও মসজিদ ওখলে কইবা আল্লাহ একলা জান্নাত যাইতাম না বলে কিভাবে যাইবা বলে আল্লাহ যারা দুনিয়ার থাকতে আমরারে আবাদ করছেন নামাজ দ্বারা জিকির আজকার দ্বারা কোরআন তেলাওয়াত দ্বারা আজকে এই সমস্ত মুসল্লি ওখলে আমরা পেটের ভিতরে অবস্থান করে ফুলসিরাত ফালাইয়া জান্নাত যাইতাম সব মুসল্লি হল মসজিদের প্যাসেঞ্জার সুবহানাল্লাহ হোগা সব মুসল্লি হল মসজিদে গিয়ে ঢুকি দিবা খারা ঢুকবা যেন যারা বাড়িত নামাজ পড়ে এরা চান্স পাইবানি আস্তে আস্তে কইলানি পাইবানি ফাইতা নাই আপনার ঘরে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি মসজিদের ফজিলত ফাইতা নাই মসজিদে গিয়ে যদি নামাজ পড়েন মসজিদে আপনারা কিয়ামতের দিন বলতো না ঠিক কিনা না আপনার ঘরে যদি নামাজ পড়েন প্রত্যেক রাকাতে এক রাকাতের সওয়াব আর মসজিদে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব আপনি যতটা কদম দিয়ে মসজিদে যাইবা প্রতিটা কদমে কদমে একটা গুনাহ মাফ হইবে একটা নেকি লেখা একটা দরজা বুলন্দ আমার নবীজি ফরমায় ওযু করিয়া যে আমার উম্মত বাড়ির থেকে রওনা দিব মসজিদের দিকে ওযু করিয়া প্রতি ওয়াক্তে তাইলে প্রতি ওয়াক্তে তার আমলনামাত আল্লাহ একটা কবুল উমরার সওয়াব দান করে দিবেন আপনি 5 ওয়াক্তে 5টা উমরা হজ করতে পারেন সুবহানাল্লাহ হোক একটা উমরা করতে 1.5 থেকে 2 লক্ষ টাকার দরকার কিন্তু আপনি যদি ওযু কইরা বাড়ির থেকে মসজিদ খানা নামাজ পড়িলাই আপনি কবুল একটা উমরার সওয়াব পাইলেন উমরার সওয়াব আপনার মার চেহারার দিকে মা বাপর চেহারার দিকে মায়ের নজরে তাকাইলে একটা কবুল হজ্জর সওয়াব সুবহানাল্লাহ হইতা নাই যার মা বাবা আছে নিয়ামত সাইনজান বালা নজরে রহমতের নজরে সাইনজান ই ডাকাইতর চৌকে সাইন না যান সরর চৌকে সাইন না যান মায়ের নজরে তাকান যান সাইবানি হোগা মায়ার নজরে তাকান যান একটা কবুল হজর সওয়াব পাইবা আর মসজিদে যদি যাই নজু কইরা একটা কবুল উমরার সওয়াব পাইবা একটু জোরে কই না সুবহানাল্লাহ কি সুন্দর সিস্টেম আল্লাহ দিছে কিন্তু আমরা তো আমলের অভাব আমরা ঠিক না নি হোগা আমলের অভাব বাই হল নামাজ রে হেফাজত করুকা নামাজ আসল কিয়ামতের দিন আল্লাহ ফয়লাও নামাজের হিসাব লইবা কোন আমলের ফরজ নামাজের ফরজত ত্রুটি দেখা দিলে আল্লাহ কইবা দেখো সুন্নত নামাজ আছে নি ক্ষতিপূরণ আদায় করো সুন্নতেও কভার হয় না ফেরেশতা কইবা আল্লাহ সুন্নত দিও খামন না এখন কি করতাম আল্লাহ কইবা দেখো নফল নামাজ আছে নি নফল দি ক্ষতিপূরণ আদায় করো আজকে বড় আফসোস লাগে দোয়া ডরাইয়া মসজিদ থেকে বাড়াই যায় হক লাগে সুন্নত নাই নফল নাই
ঠিক কিনা না? সুন্নতর গলা তো কুরবানি, নফলর গলা তো কুরবানি। হয় নফলও লাগে না, সুন্নত লাগে না। ও আহলে হাদিস, কত মানুষরে তোমরা আমল থেকে বিরত রাখলা, এটার জব কিয়ামতের দিন কিভাবে? ঠিক কিনা না? আজকে যে দোয়া তাকি মানুষরে বঞ্চিত করার লাগি মসজিদ তাকি বাড়াই যায় সকল আগে। ঠিক কিনা না মাতুকা? সুন্নত পড়িও যুবক হল, বিশেষ করে জুমাবারে দেখা যায় এই খেলাটা। জুমাবারে কুতবা সুন্নাত তার মনে করে দরকার নাই। ইমাম সাহেব যখন কইন ফাজ করুনি আজ করকু, তখন কইরে শেষ হয়ে যাইও। মাতুকা আসেনি? এটা হতভাগা হল আসেনি আপনার সমাজও? একটু যদি হোক আসেনি? এখানে জুমাবারে তো আপনি আগে যাইতা মসজিদ, কারণ জুমাবার তো স্পেশাল দিন, ঈদের দিন। এদিন আল্লাহ দুইজন ফিরিস্তা পাঠাই দিন প্রত্যেক মসজিদ গেইটর মারছে। সুবহানাল্লাহ হোক। এরার দফতর তাকে লগে মনে রাখুন যান, এরার খাতা লাগে তাকে লগে। তারা যে মসজিদ ফয়লাইয়া ডুকবা তার নামটা রেজিস্ট্রি করেন, তার নামের পাশে একটা উট কুরবানির সব লিখতে দিন। দ্বিতীয় পর্যায়ে যে আইবা তার নাম লেখইন, তার নামের পাশে একটা গাবি কুরবানির সব লিখা দেই। তৃতীয় পর্যায়ে যে আইবা তার নাম লেখইন, একটা ছাগল কুরবানির সব লিখা দেই। চতুর্থ পর্যায়ে যাইবা তার নাম লেখইন, একটা ছাগল কুরবানির সব, এরপরে মুরগ কুরবানির সব, এরপরে যাইবা একটা ডিম কুরবানির সব, এরপরে যাইবা আরো ছোটো একটা সব। ওলা ছোটো 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 হইতে হইতে লাস্ট পর্যায়ে গিয়া পৌঁছে কতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন তার আগ পর্যন্ত। আর ইমাম সাহেব খুতবা শুরু করলেও তারাও দফতর বন করে খুতবা শোনাত লাগি যায়। খুতবা শোনা হইল ওয়াজিব। এরপরে যে আইবা নাম নাই সব নাই, নাম নাই সব নাই, নাম নাই সব নাই, হতবাগা হতবাগা হতবাগা। ঠিক কিনা না? এলা আসেনি আমরা সমাজ হতবাগা হল আসেনি? আছে। গেছে মসজিদে কিন্তু ঢুকার মতো তৌফিক আল্লাহ তারে দিছে না। আসেনি না নাই? ঢুকার মতো তৌফিক তারে দিছে না। 2 রাকাত নামাজ পড়িয়া তারপরে বাড়াই আইও মসজিদ থেকে, সুন্নত পড়ে না, নহলও পড়ে না। আসেনি ইলা মুসলমান? শুনো বালা করি শুনুকা। আমার নবীজির দরবারে এক সাহাবী গেলা, যখন হুজুর উদ্দুল্লাহ আইয়া জালানি মিন আহলে শাফাআতিকা ওয়া ইয়ারযুকানি মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাগি দোয়া করুকা। আমি 2টা আবদার লইয়া আপনার কাছে আইছি। একটা আবদার হইল কিয়ামতের দিন আপনি নবীর শাফাত যারা পাইবা আমি তারার অন্তর্ভুক্ত হইতাম চাই। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আপনার সাথী হইয়া যারা থাকবা আমিও আপনার সাথী হইয়া থাকতাম চাই। সুবহানাল্লাহ হইতা না নিও না? এই নবীজির শাফাত আমরা চাই কিনা চাই না? নবীজির সাথে একই জান্নাত থাকতাম চাই কিনা চাই না? খারা খারা চাই না? একটু হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীজি ফরমান সাহাবীরে একটা আমল তুমি করিও, আমি নবীর শাফাত পাইবা, আমি নবীর সাথে জান্নাতও থাকতে পারবা। আইন্নি বিকাসরাতি সুজুদ, তুমি আমারে বেশি বেশি সিজদা দ্বারা সাহায্য করো, বেশি বেশি নফল নামাজ পড়ো, বেশি বেশি সুন্নত নামাজ পড়ো। যত বেশি সিজদা দিবা, যত বেশি নামাজ পড়বা, আমি নবীর শাফাত লাভে ধন্য হইবা, আমি নবীর সাথে কি জান্নাতও থাকতে পারবে। এত জোরে কই না সুবহানাল্লাহ? তাইলে আমরা সুন্নত নফল পড়তে রাজি নি? এত জোরে কইতে রাজি নি? কম পড়তাম না বেশি করে পড়তাম? বেশি করে পড়তাম। টগা খাই না দান, কিয়ামতের দিন আর আফসুস করলে খামাইতো না। আপনার নফলেরও দরকার আছে, সুন্নতেরও দরকার আছে, অনেক সময় বাংতি টেকারও দরকার, খুচরা টেকারও দরকার। খালি 500 টাকি 1000 টাকি নোট এখন 5 টাকা ভাড়া দিতে পারে, এটা বেটা সালেন্ডার করে আসেনি নাই? আল্লাহর কাছে ফান্না থাকবো, আল্লাহ বেজ্জত থেকে বাঁচাও, বেজ্জতি থেকে বাঁচাও। তাইলে আপনার বাংতি টেকারও দরকার আছে। এই সুন্নত নহলো কিয়ামতের দিন ফরজর ক্ষতিপূরণ আদায় করবো। সুবহানাল্লাহ হোগা। তাইলে সুন্নত নহলের দরকার আছে কিনা নাই? বেশি করে ফড়ইন যান। নবীজি ফরমাইন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবা তারা বেলা হিসাব জান্নাতে যাইবা। এরার কোনো হিসাব নিকাশ, একটু দূরে হোক হিসাব নিকাশ। আর হিসাব নিকাশ যদি আল্লাহ চাইলাই দিতে পারবেন আরো দূরে। এই জন্য নবীজি দোয়া করতে আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো। আম্মাজান আয়েশা কইন আসলাম ওমাল হিসাবুল ইয়াসির, সহজ হিসাব আবার কোনটা? আল্লাহ রাসূল ফরমান আয়েশা গো, সহজ হিসাব হইল কিয়ামতের দিন আল্লাহ বান্দার আমলের দিকে নজর করবার তারে মাফ করে দেবে। আর আল্লাহ যদি কোনো মানুষের দৌড়িলেন যে আমল খোল্লা এখানে, এটা খোল্লাই না এখানে, ফাঁকাত হালাকা, নিশ্চিত ধ্বংস হয়ে যাব। জবাব দিতে পারতো, ছুটটা যাইতো পারতো না। এর লাগে আমরা হিসাব দিয়া ব্যস্ত যাইতাম না। বেলা হিসাব, বেলা হিসাব হৌকাতে হিসাব দিয়া যাইতা নেই। খারা খারা হিসাব দিয়া যাইতা চাইন দেখি একটু হাত তুললে দেখাও কাছে। হাতি ছড়ি পাই যে এক বেটা 500 বছরের ইবাদতি করছে। কত বছর? 500 বছর। মরার পরে আল্লাহ কইলা যাও আমার রহমতের উসিলায় বেস্ট। বেটা ইটা গীতা কইন আল্লাহ তোমার রহমতের উসিলায় বেস্ট হইতাম। আমি তো আমল করছি, আবাদত করছি, আবাদতের উসিলায় বেস্ট যাইতাম।
আল্লাহ বুঝছে না। ও ফিরিস্তা বল যাও এর জাহান্নামের দিকে লইয়া যাও, একটু জাহান্নাম দেখাই উকাই আনো গিয়া। যেহেতু জাহান্নামের খান্দার যাইতেও দৌড় হুকাই গেছে, গলার পানি উনি শেষ। অনেক ফিরিস্তা বলার ফিরিস্তা আমার পানি দেব নাইলে আমার দান শেষ। বলে এই পানি ইনো পানি ভাইতে হইলে বিনিময় লাগ, বলে আমার তো টাকা পয়সা নাই, আমি বিনিময় দেবো কিলা? বলে 500 বছরের এবাদত বন্দেগীর সব এক গ্লাস পানির বিনিময়। কত বছরের খাইছে পানি, না খাইলে তো জান বাড়াই যায়। খাওয়ার বাদে আল্লাহ কইলা, ও আমার বন্দা এখন তো তোমার আর কোনো নেকি নাই, এখন ব্যস্ত যাইতে গেলা, যাও। সিদ্ধাত পড়ে গেছে, আল্লাহ মানে মাফ করে দেন, বুঝছি না, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ হোগা। এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত বন্দেগীর সব হইতে পারে, আমার আল্লাহ হাজার হাজার গ্লাস পানি আপনারে পান করাইরা, ঠিক কিনা না? এইটার বদলা আমরা দিতাম পারমনি? আল্লাহু আকবার। একবার শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। আমরা বেহেস্ত যাইতে হইলে আল্লাহর দয়া ছাড়া কোনো পথ আসেনি। আমরা হিসাব নিকাশ দিয়ে বেহেস্ত যাইতাম পারতাম না। একটা দোয়া হইয়া শেষ করিলাই, আমার নবীজি ফরমাইছেন ইমান লইয়া যদি মারা যায় তাইলে এই ব্যক্তি জান্নাত যাইব। হোক সুবহানাল্লাহ। তাইলে ইমানটা লইয়া যদি আমরা দুনিয়ার থেকে বিদায় নিতে হয়, এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজ বাদে পড়বা। আমার অনুরোধ রইল, যারা ফারুন পড়বা, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়াটা সহজ আছে, ফারুন যদি আমল করেন যান, এই দোয়াটা যদি প্রতি ওয়াক্ত নামাজ বাদে পড়েন তাইলে ইমানের সাথে তার মৌত আল্লাহ নসিব করে দিবা। দোয়াটা বড় মূল্যবান দোয়া, এই দোয়াটা আমল করার চেষ্টা করুন যান, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। 60টা গুণ আমরার মাঝে থাকা যায়, আমি 1-2 মিনিটে শেষ করিলিম। 1 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ পড়তাম খুশুখুদুর সাথে, আল্লাহ তৌফিক দিতা। 2 নম্বর হইল অনর্থক কথা এবং কাজ থাকি নিজরে বাঁচাইয়া রাখতাম, যে কথার কোনো ফায়দা নাই এর থাকি জবানরে হেফাজত করতাম, যে খাজক কোনো ফায়দা নাই এর থাকি বিরত থাকতাম। 3 নম্বর হইল মালর যাকাত দিতাম, দান সদকা করতাম। 4 নম্বর হইল জিনা ব্যভিচার থাকি নিজরে হেফাজত করতাম। 5 নম্বর হইল আমানত রক্ষা করতাম। কিতা রক্ষা? 6 নম্বর হইল ওয়াদা করলে ঠিক রাখতাম। হোক ওয়াদা করলে, আরো যদি হোক ওয়াদা করলে ঠিক। আমরা সমাজেও ওয়াদা খেলাফি এখন কমছে না বাড়ছে? আমরা কথার কোনো ইসকালাম, আরো যদি হোক ইসকালাম হইনানি হোক, হয় সকালে দেখা করবো, বিকাল হয়ে যায় দেখা করে, হয় খাই রায় না 1 মাস যায়, আসেনি না? না আছে, ব্যস্ত যাইতে অত সোজা হইলাইনি, ওয়াদা ঠিক রাখতে হইব। 7 নম্বর হইল আমার আল্লাহ ফরমাইন 5 ওয়াক্ত নামাজ রে হেফাজত করতে হইব, কন্টিনিউ চালাইয়া যাইতে। কয়েক নামাজ আরো যদি হেফাজত করতে হইব, মাঝখানে মিস দিতে পারতাম না, গ্যাপ দিতে পারতাম। আমরার মাঝে ইলা মুসল্লি আছে না, খালি জুমার নামাজ পড়ে কিন্তু বাকি নাই। সেও আছে মাঝে মাঝে দিনও 1-2 বার পড়ে আর 3 ওয়াক্ত নাই, আসেনি না? না আছে। ইলা পড়লে খামাইছে। বনি ইসরাইলের এক বেটা শয়তানের রাস্তাত পাইছে, ভাইয়া কইরে ভাই শয়তান, আমি তোল্লা খান খাঁটি শয়তান হইতাম, একটা আমল আমারে বাতাই দি। শয়তানে কইতা কিতা সামাল্লা খান খাঁটি শয়তান হইতে, কই রে ভাই আমি তোরে বালা ভাই, যে যারে বালা ভাই তার লাখানো তুই তো চাহ। তো শয়তানে কই হাসারর বালা ভাত নি, বলে এইটা কিতা দিলে জানে বালা ভাই, আমি তোল্লা খান খাঁটি শয়তান হইতাম। শয়তানে কইতে 2টা কাজ করি লাইছে, আমার লাখান খাঁটি শয়তান হইতে পারবে। একটা হইলো কথায় কথা যদি মিথ্যা কথা কইতে পারস, আর 2 নম্বর হইলো যদি নামাজও অলসতা করস, তাইলে আমার লাখান খাঁটি শয়তান হইতে পারবে। সেই ব্যক্তি উঠটা কইল, আল্লাহর কসম আমি আর মিথ্যা কথা কইতাম না, আল্লাহর কসম আমি আর নামাজ ছাড়তাম না। শয়তানে উঠটা কয়, আমি আল্লাহর কসম দিয়া কই আর আমার গোপন কথা কোনোদিন আর বনি আদমের কাছে প্রকাশ করতে। বলে তুই করিস না, আমরা তো জানি নিলাম, ঠিক না নি হোগা? তাইলে কোনো মানুষে যদি এখন মিছামাত মাতে আর নামাজের মাঝে অলসতা করে, এ খাঁটি শয়তান। ধীরে হোগা খাঁটি, আরো ধীরে হোগা খাঁটি। আচ্ছা শয়তান এখন আর চিনার দরকার আছে না? শয়তান তো আপনিও দেখতে পারবো, আপনার গরুর খান্দাত আছে, আছে না নি? আছে না নি? আছে না নি হোগা? তাইলে শয়তান আর দেখার চেষ্টা করি লাভ নাই। ও গু শয়তান যেগুলো নমাজের মাঝে অলসতা করে মিছামাত মাতে, ধরে হোক না নাউজুবিল্লাহ। এখন আমরা খাঁটি শয়তান হইতাম না, খাঁটি মুমিন হইতাম। দেখি চাই খাঁটি মুমিন হইতা খারা খারা একটু আত্মুল্লাহ দেখাও, খুশি হইম, আমি দোয়া করিলিম এখন আল্লাহ কবুল করতা হোক আমিন। তাইলে বোঝা গেল আজকে আমরা আর মিছামাত মারতাম না, আজ থেকে আর মিছামাত মারতাম না, নামাজ ছাড়তাম না, ঠিক কিনা না? সবাই একবার হোক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। এই যে তওবা করলাম, আল্লাহ তওবা মাফ কর, তওবায় আমরা গুনাহ মাফ করতে পারবানি?
বিশ্বাস নিয়ে হোক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এই যুবক ভাই সকলকে আল্লাহ তুমি নামাজ পড়ার তৌফিক দাও হোক আমিন। আল্লাহ মিশা মাত্তাকে আমরা হেফাজত করো জুড়ে হোক আমিন। আমার আল্লাহ এখন এই 7টা গুণ যারার মাঝে থাকবো এরাই হবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। এই জান্নাতে ঢুকলে আর কোনোদিন বাড়ালি লাগতো না জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা জুড়ে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا